আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সিজারের মাধ্যমে বাচ্চা পৃথিবীতে আসলে ওই মহিলাকে নামাজ পড়তে হবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ফাক এবং নাফাক কাপড় একসাথে বালতির মধ্যে ভিজাইলে ফাক কাপড়টাকে কয়বার ধুইতে হবে। 3 নাম্বার হলো ব্রণ, ঘামাচি, পোড়া ইত্যাদির মাধ্যমে ইত্যাদি গালার ফলে এগুলা গালার পরে রক্ত বা ফুজ বাহির হলে কি অজু চলে যাবে? এই 3টি মাসআলা বা 4টি মাসআলা নিয়ে আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা আমি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসেন ফাক ও নাফাক কাপড়। ফাক এবং নাফাক কাপড় যদি এক বালতির মধ্যে ভিজায় তাহলে ফাক কাপড়টা কি নাফাক হয়ে যাবে, বা ফাক কাপড়টা কি নাফাকির মতো ধুইতে হবে নাকি হবে না? আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, ফাক কাপড় এবং নাফাক কাপড় যদি একসাথে ধোয় দোনোটাই নাফাক হিসাবে বিবেচিত হবে। ফাক কাপড়টা নাফাক হিসাবে গণ্য হবে, কারণ হলো ফাক কাপড়টি নাফাকের সাথে ধোয়ার কারণে ফাক কাপড়টাও নাফাক হয়ে গেল। এই জন্য ফাক কাপড়টাকে নাফাক কাপড় যেভাবে ধুইবেন ফাক কাপড়টাকে ওইভাবে ধুইতে হবে। 2 নাম্বার হলো সিজারের মাধ্যমে পৃথিবীতে বাচ্চা আসলে ওই মাকে নামাজ কি পড়তে হবে? কারণ সিজারের মাধ্যমে পৃথিবীতে বাচ্চা যদি আসে তাহলে আমাদের মাদের, আমাদের বোনদের, আমাদের আত্মীয় স্বজনদের তো যৌনাঙ্গ দিয়ে রক্ত বাহির হয় না। এখন প্রশ্ন হলো ওই ব্যক্তি, ওই মা ও বোন কি নেফাজ হিসাবে গণ্য হবে? যেহেতু রক্ত বাহির হয় না, সিজারের মাধ্যমে পৃথিবীতে বাচ্চা আসে, তখন ওই ব্যক্তিকে নামাজ পড়তে হবে, অবশ্যই নামাজ পড়তে হবে। 3 নাম্বার হলো ব্রণ। আমরা অনেক সময় ব্রণকে এভাবে গালি, ঘামাচি গালি এবং কি ফোঁড়া গালি। এখন প্রশ্ন হলো ফোঁড়া গালার মাধ্যমে আর ঘামাচি গালার মাধ্যমে আর বিভিন্ন বিসি ফেসরা বিভিন্ন পোড়ার মাধ্যমে গালার পরে রক্ত বাহির হয় অথবা ফুজ বাহির হয়, তার জন্য কি অজু চলে যাবে? অজু চলে যাবে নাকি যাবে না? আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, ঘামাচি, শরীরের মধ্যে ঘামাচি আছে না, ঘামাচি যদি গালা হয়, ঘামাচির পানি একেবারে ছোট, তার দ্বারা অজু চলে যাবে না, অজু যাবে না। কিন্তু ফোঁড়া আছে না, ফোঁড়াটা কিন্তু অনেক বড়। এই ফোঁড়াটা যদি গালা হয়, গালার কারণে পানি বাহির হইলে তাহলে ওই ব্যক্তির অজু চলে যাবে। এবার আসেন বিসি ফেসরা, ছোট ছোট বিসি ফেসরা হয় শরীরের মধ্যে। ওই বিসি ফেসরা গালার পরেও যদি বাহির হয় রক্ত অথবা পানি বাহির হয়, তাহলে বেশি বাহির হলে গড়িয়ে পড়তে শুরু করলে আর যখন ওই ব্যক্তি মুছে নিবে, গড়িয়ে পড়লে তো এমনিতে অজু চলে যাবে। এখন বেশি যদি বাহির হয় তাহলে অজু চলে যাবে, অজু থাকবে না। ঘামাচি আছে না, ঘামাচি, শরীরের মধ্যে ঘামাচি, ঘামাচির যেই পানি আছে পানিটা একেবারে কম, তার দ্বারা এটা ঘালার পরে ঘামাচির মাধ্যমে যে পানিগুলা বাহির হবে তার মাধ্যমে বাহির হওয়ার পর অজু যাবে না। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনার কি মন্তব্য? আপনারা কমেন্টে লিখতে পারেন যে ঘামাচির মাধ্যমে যদি পানি বাহির হয় অজু যাবে নাকি যাবে না। সিজারের মাধ্যমে রক্ত তো বাহির হয় না, সিজার করলে যৌন অঙ্গের মাধ্যমে রক্ত বাহির হয় না, তার দ্বারা কি নামাজ তার জন্য ফরজ থাকবে নাকি মওকুফ করা হবে? আপনাদের মতামত, আপনাদের মন্তব্য কমেন্টে আপনারা লিখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ।